সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে এই যে ড্রাগন বাগানে ধইঞ্চে গাছ লাগানো হয়েছে, তো কী জন্য এই ধইঞ্চে গাছগুলো লাগানো হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এই যে দেখুন, এই ড্রাগন বাগানের একটা সারি হলে 5-7 জায়গা আছে। 5-7 জায়গার মাঝে এই ধইঞ্চে গাছগুলো এইভাবে একটা সারির পাশে লাগানো হয়েছে। এই ধইঞ্চে গাছ লাগানোর মূলত মেইন কারণ হলো গাছকে ড্রাগনের যে গাছ আছে অর্থাৎ ড্রাগনের যে বাগান আছে এই বাগানটা ছায়া করা। দেখুন কত সুন্দরভাবে এই ড্রাগন বাগানে প্রচুর পরিমাণে ফুল এবং ফল এবং জালে এসেছে। তো এই যে দেখাই যাচ্ছে, আপনারা দেখুন। এই দেখুন ভিউয়ার্স, কী পরিমাণ ড্রাগন এসেছে ফুলে এবং ফলে পড়ে গিয়েছে। পাশেই এই যে সব ধইঞ্চে গাছ। এই ধইঞ্চে গাছগুলো লাগানোর মেন কারণ হলো এই ধইঞ্চে যখন প্রচুর পরিমাণে তাপ পড়ে বাংলাদেশে, অর্থাৎ এপ্রিল মে জুন এই সময় যদিও তাপ পড়ে, সেই সময় তাপে গাছের যে ডালপালা আছে এই ডালপালাগুলো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং এরকম যে লাল হয়ে যায়, দেখুন ডালটা লাল হয়ে যায়। এই জন্য এই ধইঞ্চে গাছগুলো মূলত লাগানো হয়েছে। এই ধইঞ্চে গাছ যখন বড় হয়ে ড্রাগন গাছের উপরে উঠে যাবে তখন এই ধইঞ্চে গাছগুলোই ড্রাগন গাছটাকে ছায়া করে ফেলাবে, যার কারণে এই ড্রাগন গাছটা যে লাল হয়ে যাওয়া, লাল হওয়ার হাত থেকে আপনাদের ড্রাগন গাছকে রক্ষা করবে। এই জন্য মূলত এই জমিতে এরকমভাবে ধইঞ্চে গাছ লাগানো হয়েছে। তো এটা যেহেতু জমিতে ছায়া করবে, তারপরেও এটি একটি ঝামেলাপূর্ণ, কারণ এপাশে ড্রাগন গাছের পাশে ধইঞ্চে গাছ লাগানোর কারণে এপাশে ড্রাগন তুলতে অসুবিধা হবে। ড্রাগন গাছের ছায়া হলেও ড্রাগনের ফুল জ্বালিয়ে আসতে সমস্যা হলেও এটা অনেক ক্ষেত্রে এই ছায়া থেকে রক্ষা করে। এই ছায়া ড্রাগন গাছটা প্রচুর পরিমাণে যখন ছায়া করবে তখন আর ড্রাগন গাছের পাতাটা এই যে লালটা আর হবে না। তো আপনারাও এইভাবে ড্রাগনের পাশে যদি ছায়া করতে চান, আপনাদের জমিতে যদি প্রচুর পরিমাণে তাপ খরা সহ্য করতে না পারে, তাহলে আপনারা এইভাবে এই ধইঞ্চে গাছগুলো লাগাই দিতে পারেন। দিলে কী হবে, আপনাদের এই ড্রাগন গাছটা ছায়া রোদের হাত থেকে বেঁচে যাবে এবং প্রচুর পরিমাণে ফুল এবং ফল জালে এসে ভরে যাবে। এই জন্য মূলত ড্রাগন গাছটার এই দুই পাশে এইভাবে মূলত ধইঞ্চে গাছ লাগানো হয়েছে। তো দেখুন, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে ধইঞ্চে গাছগুলো লাগানো হয়েছে। এই দেখুন ভিউয়ার্স, এই যে পাশে ড্রাগন আর এই পাশে হলো ধইঞ্চে গাছ। এত কথা আপনারা দেখতেই পারবেন নিশ্চয়ই এই ধইঞ্চে গাছগুলো কত সুন্দরভাবে হয়েছে। এই ধইঞ্চে গাছে দেখুন ড্রাগনের ফুল এবং ফল এবং জালে আসছে। এ দেখুন এই দুটো কড়ি, এই কড়ি আর কয়েকদিন পরে মূলত ফোটার উপযোগী হয়ে যাবে, তখন এই কড়ি থেকে মূলত এখন ড্রাগন ফলে পরিণত হবে। দেখুন এই যে ড্রাগন দেখাচ্ছি, আর ওই যে ধইঞ্চে গাছ কী জন্য লাগানো হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন কত সুন্দর। তো এই জমিতে ধইঞ্চে গাছের গোড়ায় অনেকগুলো করে দেওয়া হয়েছে। তো এতগুলো না দিয়ে আপনারা একটা একটা করে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন কত করে দিয়েছে, এত করে দেওয়ার দরকার নেই। একটা একটা করে দিয়ে সারি দিয়ে আপনারা এভাবে ধইঞ্চে গাছগুলো লাগাই দিতে পারেন। তাহলে আপনার ড্রাগন গাছটা ছায়া হবে এবং ড্রাগনে প্রচুর পরিমাণে ফুল, কুড়ি, ফল ইত্যাদিতে ভরে যাবে। এবং আপনাদেরকে এই মাঝে মধ্যে স্প্রেও করে দিতে হবে। তো আপনাদেরকে দেখালাম কীভাবে মূলত এই গাছটা ধইঞ্চে গাছটাগুলো লাগানো হয়েছে এবং কী জন্য লাগানো হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। সঙ্গেই থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।